যত তোমরা কবরবাসী রয়েছ মৃত্যু ব্যথিত প্রাণ, তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও যারা জীবিত রয়েছে ক্ষমা করে দেন। তোমরা যারা নীরব নগরে নিথর দেহ শুয়ে আছো, তোমাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন। শেষকালেরা বলছেন ওয়া নাহনু, আর শেষকালে বলছেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুন্না ওয়া নাহনু বিল আসরি। এটা দোয়া নয়, এটা হলো আখিরাতের স্মরণের কথা। হে বন্ধু, তোমরা আগে এসেছো, যে জায়গায় তোমরা এসেছো এই জায়গার টিকিট আমাদেরও কাটা আছে। তোমার আগের ট্রেনের রিজার্ভেশন ছিল তাই তুমি আগে পৌঁছে গেছো, আমরাও পেছনে পেছনে এই জায়গায় এসে পৌঁছাবো। এর জন্য একটা গোরস্থানে লেখা আছে বোর্ডে, বীরভূমের একটা গোরস্থানে বোর্ডে লেখা আছে, হে জীবিত বন্ধু পথিক, পথে একটু থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। কোন বুদ্ধিমান লেগেছে বড় দামি কথা, হে চলতি পথে পথিক, একটু থেমে যাও, আমাদের জন্য একটু দোয়া করে যাও। আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে, আজকে আমরা আছি যেখানে, আগামীকাল আপনি আসবেন সেখানে। এর নাম হচ্ছে কবর। আল্লাহ কয়েকটা আয়াতে ছোট্ট করে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকাহু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। কয়েকটা কথা চটচট করে বলে দিয়েছেন। মিন আইয়ি শাইইন খলাকাহু, আমি কতটা কন্ট্রোলার, মাউসটা আমার হাতে রয়েছে। বিশ্ববাসীরে, আমি তোমাকে বানিয়েছি এমন একটা জিনিস দিয়ে, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে আমি নুতফা দিয়ে বানিয়েছি, বীর্য দিয়ে বানিয়েছি। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, নিহাদাল্লাহ আলে ফিরোজ দারসুল বেসান, গুলাইলা লে দারসা কে ফিরোজ রান, আদিমে জমিন সুফরা ইলমে ওস, সে দুশ্মন বাড়ি খাঁচে লাগিয়ে দোস্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় শিল্পী, তিনি এত বড় শিল্পী। গাছটা সবুজ, গাছের ডাল সবুজ, গাছের পাতা সবুজ, গাছের বৃত্তি সবুজ, কিন্তু ফুলটা হলো লাল। হে আমার মাবুদ, তুমি কেমন শিল্পী, কোন তুলি দিয়ে লাল কালিটা মেরেছো, সবুজ কালিটা মেরেছো, ফুলকে নানা রকম বানিয়েছো। শুধু তাই নয়, মায়ের পেটে দুইখানা পানি দিয়ে সুন্দর সুন্দর মানুষের অবয়ব তুমি দিয়েছো। তুমি কত বড় শিল্পী, তুমি পানির উপরে সুন্দর চেহারা রূপ বানাতে পারো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোকে আমি পানি দিয়ে সুন্দর অবয়ব বানালাম। সুম্মা আমাতাহু ফাকবারা, যে আল্লাহ তোকে বানিয়েছে ওই আল্লাহ আমি তোকে মারবো, আর মারার পরে পরে তোকে আমি কবরে পৌঁছে দিব। যে মাটি দেখে তোকে বানালাম ওই মাটিতেই তোকে আমি পৌঁছে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোকে মাটি থেকে বানালাম, ওই মাটি দিয়ে শায়িত করব, সেই মাটি দিয়ে তোকে একদম মিসমার করে শেষ করে দেব, আবার ওই মাটি থেকেই তোকে বানাবো। তারপরে তোকে আমি সেই জায়গায় দাঁড় করাবো যেটা হলো হিসাবের জায়গা। এর নাম হচ্ছে কবর। এর নাম কবর। জি, আমরা কবরকে ভুলে গেছি। উদাসীন, উদাসীন, উদাসীনতা আমাদেরকে ভুলিয়েছে। সালাউদ্দিন, ওই চারটাকে বসিয়ে দিয়েছো তো, মাথায় এক কিল করে মারবে, যাও, আস্তে আস্তে করে দেবে, জোরে দিও না। ও দেখছে সবাই বসে গেছে, তো আমি কেন বসবো, আমি তো বেয়াদব নম্বর 1, আবার গাছতলায় গিয়ে দাঁড়াচ্ছে। জি, আপনারা হাসবেন না,
কবর একটা এমন জায়গা, শুধু আজকে কবরের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ এবার কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তুমি কি জানো না কবরের ভিতরে কে সাইত আছে, এবং যেদিন পৃথিবীর বুককে খুলে দিয়ে এগুলোকে উদীয়মান করা হবে, সমস্ত ইলমেটা কার কাছে আছে? আমার আল্লাহর কাছে আছে। কবর, আমরা লাখ লাখ কবর দেখলাম, এই কবরের ভিতরে কে সাইত আছে? জান্নাতি আছে না জাহান্নামী আছে, দোজখী আছে না পরেজগার আছে? আমাদের শুধু রেখে আসা কাজ, আমরা হাত দুটি ধরে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নাওয়ে চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইব আয় আয় দাদু গলা গলে ধরি, কেঁদে যদি হয় শোক সেই কবরে কতজনকে নামিয়ে দিলাম। আর আমার আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবরে কাকে পৌঁছানো হয়েছে তুমি কি জানো? তোমার কি জানা আছে এই কবরের ভিতরে কে রয়েছে? ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং তার দিলকে খুলে দেওয়া হয়েছে। দিলের ভিতরে কি আছে না আছে সমস্ত ইলমের মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, এমন একটা দিন আসবে সেদিন কবর থেকে সবগুলোকে বের করা হবে, একটাও কবরে থাকবে না। একটা পাগলা, একটা শিক্ষিত, একটা নারী, একটা পুরুষ, একটা সাধারণ, একটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো সেকশনের মানুষ হোক না কেন, একটা পাগলি, ছোট্ট একটা শিশু পর্যন্ত কবরের কোনো কোণে থেকে যেতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন আমার ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দিবে, কবরে আর একটাও থাকবে না, কবর শূন্য হয়ে যাবে, সব হাসরের মাঠে জমা হয়ে যাবে। এর নাম হচ্ছে কবর। জি ভাই, জি খেতে ডাকতেন জি। দুটি এবার কথা বলি, আপনারা যেভাবে শুনছেন অনেক ভালো লাগছে। দুটি কথা বলি, কবরে যাব না এরকম কেউ নাই, কিন্তু যখন সুর ফুঁকে দিবে কবর থেকে সব উঠবে, সবাই উঠবে, সবাই উঠবে, সবাই উঠবে, দল দল উঠবে, একটাও থাকবে না। ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একটা হুঙ্কার, আমার একটা হুঙ্কার, বিশ্বের যত মানুষ মাটির নিচে থাকবে এক জায়গায় জমা হয়ে যাবে। তার মানে কবর একদিন শেষ হবে, কবর একদিন শেষ হবে, কবরে একজনও থাকবে না। চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যখন মানুষ মারা যায় ওই লোকটাকে কবরে নিয়ে যাওয়া হয়। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আছে। ফায়াকুলানে, তারা দুজন বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে। তিনখানা প্রশ্ন হয়ে গেল। লোকটা বড় নিকার,
লোকটা বড় পরেশগার, আল্লাহ তাকে রহম করেছেন, আল্লাহ দয়া করেছেন, সে উত্তর দিয়েছেন, কি বলেছেন? রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই লোকটার জন্যে, যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দিল, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। দাও দাও করে আগুন জ্বলছে, একটা আগুন আর একটা আগুনের সঙ্গে ছিঁড়াছিঁড়ি করছে, লড়াই করছে, গর্জন দিচ্ছে। ভয়ানক জাহান্নাম যখন খুলে দেওয়া হবে, আর কবরবাসীকে বলা হবে একবার তুমি দেখো। কবরবাসী দেখে ভয় খেয়ে যাবে। ফেরেশতা বলবে তুমি ভয় পেও না, আল্লাহ তোমাকে রহম করেছে, তুমি ঠিক ঠিক উত্তর দিয়ে দিয়েছো, আল্লাহ এইরকম কঠিন জায়গা থেকে তোমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এখন তুমি চির নিদ্রায় শুয়ে যাও। নম কনম উরুসাক, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শোয়, ওই রকম চির নিদ্রায় তুমি শুয়ে যাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, সেদিন তুমি হাসরের মাঠে উঠবে। পক্ষান্তরে যে লোকটা ঠিক উত্তর দিতে পারবে না, যে বলতে পারবে না মান রব্বুকা, হা আল্লাহ আদেরে, আয় আমি কিছুই জানি না, আল্লাহ আদেরে আমি কিছুই জানি না, আমি এটা বুঝি না, মা দীনুকা তোমার দিন কি আমি বুঝি না, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা আমি বুঝি না। যখন কোন উত্তর দিতে পারবে না, জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে। খুলে দেওয়ার পর বলা হবে হতভাগা বদনসিব, তুই একবার জান্নাতের দিকে তাকিয়ে দেখ, কত সুখময় জায়গা, কারণ তুই বদমাশি করেছিস, এর জন্য রব তোর ওপরে রেগে গেছি। এই রকম সুখের জায়গা থেকে তোকে চিরজীবনের মতো বঞ্চিত ঘটনা বঞ্চিত করে দেয়া হয়েছে। অতএব জীবনেও আর সুখের জায়গা তুই পাবি না। আসমান থেকে আল্লাহ এলান করবে, বেঈমান এ আমার অসত্য বান্দা, আমার সঙ্গে ধৃষ্টতা করেছে, কবরকে তার জন্য জাহান্নামের আগুনের টুকরা বানিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, এবং জাহান্নামের লেপকেতা তাকে দিয়ে দেওয়া হবে। সেই অবস্থায় সে কবরে অতদিন থাকবে যতদিন না সুর ফোঁকা হয়েছে। বন্ধুরা আমার, বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এমন সময় একটা ইহুদি মহিলা আসলেন ভিক্ষা করার জন্য। বিশ্ব নবী বাড়িতে নাই। আম্মা জান আয়েশাকে এসে বললেন, মা আয়েশা, যদি কোনো খাবার থাকে, যদি তোমার কাছে কিছু থাকে তো আমাকে দাও। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। বাড়ি থেকে খেজুর 2টি নিয়ে ওই ইহুদি মেয়েটার হাতে দিয়ে দিলেন। যখন ইহুদি মেয়েটার হাতে দিলেন, মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এই কথাটা আম্মা জান আয়েশা বলছেন, আমাকে বড় অবাক লাগলো। তারপরে ভাবলাম, তারপরে বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। কবরের আযাব হচ্ছে বড় সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপরে থেকে আমি অনেক খেয়াল করেছি, সূক্ষ্মভাবে ধীরভাবে আমি শুনেছি, নবীজি যতগুলি নামাজ পড়েছেন, আমার কাছে অন্তত সেই নামাজের শেষ অংশে আল্লাহর নবীকে আমি কবরের আযাব থেকে মুক্তির দোয়া পড়তে শুনেছি। আজও আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। এই দোয়া আমরা পড়তে থাকি। অতএব কবরের আযাব হলো বড় সত্য। মাটির
কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইয়া, আমাদের দেশটার নাম ভারত। আমাদের দেশে সাথে কয়েকটা দেশের বর্ডার মিলে আছে। মায়ানমারের সঙ্গে আছে, বাংলাদেশের সঙ্গে আছে, চীনের সঙ্গে আছে, নেপালের সঙ্গে আছে, ভুটানের সঙ্গে আছে, পাকিস্তানের সঙ্গে আছে। এতগুলি দেশ আমাদের দেশের প্রতিবেশী। মন দিয়ে শোনেন উদাহরণটা। আপনি যে কোনো দেশ যান, যে কোনো দেশ যান, ধরেন আপনি বাংলাদেশ যাবেন কিংবা বাংলাদেশের লোক ইন্ডিয়া আসবে, তো মাঝে আছে বর্ডার। ওই বর্ডারে আছে কাস্টম। কাস্টম কি করে? ইমিগ্রেশন করে, চেক। চেক কাস্টমের কাজ হলো চেক করা, গোটা বডি চেক করবে। কাস্টম এমন একটা চাকরির নাম, তাদের এতটাই পাওয়ার আছে যে দেশের প্রধানমন্ত্রীকেও 24 ঘন্টার জন্য তারা চেক আপে নিতে পারে। আমি মৌলানা সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, কাস্টমের কাছে চলবে না। কাস্টম গায়ে হাত দিয়েও চেক করতে পারে। এই মৈদিপুর বর্ডারে পার হন, হিলি বর্ডারে পার হন, দেখবেন একটা আলাদা রোম আছে। যদি সন্দেহ করে তো আপনার কাপড় খুলে চেক করবে। মহিলাদেরকে রোমের ভিতরে নিয়ে গিয়ে মেয়ে পুলিশে চেক করছে। এটা বলে ইমিগ্রেশন। কেন? বাংলাদেশ থেকে যেসব লোকগুলো ইন্ডিয়ায় আসছে ওদেরকে চেক করছে, লোকটা ভালো না লোকটা খারাপ। খারাপ হলে সেই স্থান, ভালো হলে সেই স্থান। তো এই বর্ডারে যেমন চেক হয়, তেমনি এই দুনিয়াটা হলো এহকাল, এহ জগৎ, আর মরার পরে ওই দিকের জগৎটা হলো পরজগৎ। চেক আপে যদি আপনি ধরা খেয়ে যান, আপনার ঢাকা, রাজশাহী, খুলনা, বগুড়া, চিটাগাং, চট্টগ্রাম যাওয়া হলো না। আর বাংলাদেশের লোক যদি চেক আপে ধরা পড়ে যায়, তাহলে ওর আর কলকাতা, দিল্লি, আর কেরল, চেন্নাই কোথাও যাওয়া হলো না। চেক আপে যদি ছাড়া যায় তাহলে এগুলো ঘুরবে। ভাইরা আমার, কবর হলো একটা ইমিগ্রেশন ঘর, যেটাকে বাংলায় বলে চেকের ঘর। ওখানে আপনি আমি দুনিয়া করেছি 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এবার আমি জান্নাতের দিকে পাড়ি জমিয়ে দিয়েছি। আমার ইচ্ছা আমি জান্নাতে গিয়ে আনন্দ করে কাটাবো, সেই রাস্তাটা আমি ধরে নিয়েছি। যখন ওই রাস্তায় আমি চলতে শুরু করে দিয়েছি, এমন সময় রাস্তার মাঝে যেটা বর্ডার, মত
মৌতের পরে পরই ওই বর্ডারটার নাম হলো কবর, আর কবর হলো সেই চেকের ঘর। ওইখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকে ভরবেন, আর দুইজন চেকআপ আসবেন, চেকিং আসবেন, আর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ইযা উজিয়াল মাইয়াত, যখন কবরে মাইয়াতকে রাখা হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে, তিনজন আসবে না, দুইজন ফেরেশতা এসে তারা প্রশ্ন করবে, সারা জীবন আপনার আমার চলাফেরা, 70 বছরের চলাফেরা, 80 বছরের চলাফেরা, 25 বছরের, 20 বছরের চলাফেরা, 40 বছরের চলাফেরা, অর্থাৎ সারা জীবন আমরা চলাফেরা করলাম। প্রশ্ন হবে মাত্র তিনটি, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। আর এই তিনটে প্রশ্নটি উনি বুঝে নেবেন। আল্লাহ ওদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে এটা কোন গ্রুপের মাল, একে ছেড়ে দেওয়া যাবে কি জান্নাতের জন্য, না এর হাত পায়ে বেঁধে জাহান্নাম নামে জেলে ভরতে হবে। জি ভাই, আপনারা উঠিয়েন না, বসেন বসেন। এখন সূরা তাকাসুরের তাফসীর শুরু করব 2 মিনিট নেওয়ার পর। তো ওইখানে সব ধরা খেয়ে যাবে, সব ধরা খেয়ে যাবে। সব থেকে চালাক কে? সব থেকে চালাক কে? যে বেশি সমাজে মিথ্যা কথা বলে। যদি কেউ সমাজকে ধোঁকা দেয় আর মিথ্যা কথা বলে, তো সমাজ ওর নাম দিবে চালাক। কিন্তু সব থেকে বড় চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করেছে। সব থেকে চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করতে পেরেছে। এর মতো চালাক আর কেউ নাই। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা দুনিয়াকে হারিয়েছেন, কবরের পুঁজিকে রেডি করেছেন, আর আমরা ওটা উল্টা করেছি। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। এটা তো চলছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হয়তো বা 4 মাস, খুব বেশি 4.5 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হবে। উদাহরণটা মন দিয়ে শুনেন, মাধ্যমিক পরীক্ষা হবে। এই মাধ্যমিক পরীক্ষার যদি প্রশ্নগুলো, যে প্রশ্ন আসবে, কোশ্চেন যেগুলো আসবে, এগুলো যদি এখন সব ছেলেদের হাতে হাতে দিয়ে দেওয়া হয় 4 মাস আগে, ছেলেগুলো পাস করবে না ফেল করবে? বলেন, পাস করবে না ফেল করবে? সব থেকে মরাটাও ফার্স্ট ডিভিশন হয়ে যাবে। 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন, যে মাধ্যমিক পরীক্ষায় যদি কোনো ছেলে এবছর ব্যাক পায়, সামনে বছর সে পরীক্ষায় বসতে পাবে কি পাবে না? বলেন, পাবে কি পাবে না? পাবে। আর এটা শেষ প্রশ্ন, সারা পৃথিবীর এডুকেশন বিভাগ, শিক্ষা বিভাগ কি, মাদ্রাসা কি, মক্তব কি, স্কুল কি, কলেজ, এরা একমত 100তে যদি কেউ 33 পায় তো পাস। মানে 3 ভাগের 1 ভাগ পেলে ওকে পাসের ঘোষণা দাও, ওকে পরের ক্লাসে বসতে দাও, ছেলেটা চলবে। 3টে কথা বললাম। এই বছর ব্যাক পেলে সামনে বছর পরীক্ষা দিতে পাবে। আর যদি কোশ্চেনকে আউট করে দেয়া হয়, সবাই পাস করবে। আর 100 ভাগের 3 ভাগে, 100তে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। এবার চলেন কবর। কবর আপনার আমার, কবরে কি প্রশ্ন হবে? 1450 বছর আগে নবীজি তার কোশ্চেন আউট করে দিয়েছেন।
কবরের কোশ্চেনকে গোপনে রাখা নাই। তুমি যখন কবরে ঢুকবে, তোমার প্রশ্ন তুমি বুঝতে পারবে, তার আগে পারবে না এমন নয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, তিনি চাচ্ছেন আমার সমস্ত গুলামগুলো যেন কবরে পাস করে যায়, একজনও ফেল না করে যায়। তাই তিনি প্রশ্নগুলোকে উত্তর মানে আউট করে দিয়েছেন। শুধু প্রশ্ন আউট করেননি, সঙ্গে সঙ্গে উত্তর কি হবে নবীকে দিয়ে তাও আউট করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আর উত্তর দুটোই 1400 1450 বছর আগে তার আউট হয়ে গেছে, আপনার আমার কাছে পৌঁছে গেছে। আমি আজকে 50 বছর সে প্রশ্ন এবং উত্তর জানি। 1 নম্বর আল্লাহ দয়ালু, 2 নম্বর হলো সারা পৃথিবীর সমস্ত পরীক্ষাওয়ালারা একমত 100-তে 33 পেলে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আর আমার আল্লাহ কত মেহেরবান, 100-তে কেউ যদি 10 পায় তো পাস, 10 ভাগের 1 ভাগ পেলে পাস। আল্লাহ 2 জায়গায় বড় মেহেরবান, কিন্তু 1 জায়গায় বড় কঠিন। সেটা হলো কি, 2024 সালে কিংবা 25 সালে মাধ্যমিকে ফেল করলে আপনার 26-এ চান্স পাবে, 26-এ ফেল করলে 27-এ চান্স পাবে। কিন্তু বন্ধুরে, কবরে যদি কেউ ফেল করে যায়, সে আর দ্বিতীয় চান্স পাবে না, তাকে 1 চান্সই কবরে পাস হতে হবে। মাধ্যমিকের মতো আল্লাহকে বলবে, মাবুদ আমাকে ছেড়ে দাও, আর একবার পড়াশোনা করে আসি, এরপরে আমি 1 চান্সে পাস করব। এই সুযোগটা কিন্তু কবরের বিষয়ে দেওয়া যাবে না, শুধুমাত্র দুনিয়াবি ক্ষেত্রে রয়েছে। অতএব বন্ধুরা আমার, এখানে আমরা যতজন বসে আছি, আমরা সবাই পরীক্ষার্থী। আল্লাহর কলমে আমরা সবাই পরীক্ষার্থী। সামনে আমাদের মাধ্যমিক আসছে, অর্থাৎ কবর আছে। এমন কোন আল্লাহর বলিষ্ঠ বান্দা আছে, সে বুকে হাত দিয়ে বলবে, আমি কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। ফেরেশতা বলবে, মান রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে, মা দীনুকা, তোমার দিন কি? আমি বলবো দীনুল ইসলাম। ফেরেশতা বলবে, মান নবিয়ুকা, তোমার নবী কে? আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বুকে হাত দিয়ে বলি, কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? কজন? আমরা কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? একবার বুকে হাত দিয়ে। আমরা জিরো হয়ে আছি। ভাই, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একজনের চেন্নাইয়ে থাকতো, তো চেন্নাই থেকে বাড়ি এসছে, তো শীতের সময় একটা লাল কম্বল এনেছে, খুব সুন্দর কম্বল, খুব সুন্দর কম্বল। বেচারার ঘরটা টাটা, এই কোন রকম বাঁশের খাঁচা চাচা দিয়ে তৈরি করা, কম্বলটাকে চুরি করে নিয়েছে। ওর মন খারাপ, বিদেশ খাটতে গিয়ে নিয়ে এসছি, 6-7 মাস পর বাড়ি এলাম, কম্বল চুরি হয়ে গেছে। তুই বসে আছে গোরস্থানে, কবরস্থানে বসে আছে। তোর চাচা সকালবেলায় জঙ্গিপুর হাট গেছে, তো দেখছে ভাতিজা গোরস্থানে বসে। কিরে খায়রুল, কি হলো? বসে আছে। আবার বিকেলে হাট থেকে ঘুরছে, তো তাও দেখছে ওখানেই বসে আছে। তোর চাচা ডাকে, ভাতিজা শোন, এদিকে আয়। কি হলো বেটা? ওই চাচা, সেই কম্বলটা হারিয়ে গেছে, কে চুরি করে নিয়েছে, আমার ঘর থেকে বের করে নিয়েছে, তালা চাবি তো নাই, গরিব মানুষ। তো ওখানে কি করছিস? গোরস্থানে মরাটা তোর কম্বল চুরি করেছে? বলছে না, তা নাই। তোর কম্বল চুরি হয়েছে, চায়ের দোকানে ওখানে লোক আছে, মরে যায় ওখানে বল। 5টা লোক যেখানে আছে সেখানে বল, কে নিয়ে এসেছি দাও। মরা লোকে কি কম্বল চুরি করে রে? খ্যাপা খ্যাপা। তখন ও বলছে, আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা। আমি কেন খ্যাপা হব? চাচা খ্যাপা তুমি। বলে কেন? বলে তারতেও হাঁপ, দৌড়তেও হাঁপ। তারতে হাঁপ আর দৌড়তে হাঁপ মানে বুঝেন? আপনার গাছে একটা আম চুরি করেছে একটা ছেলে, তোকে তারতে তারতে আপনি 5 কিলোমিটার দিয়ে এলেন, যে গায়ে এসে বলছে, ওকে যা দিয়েছি না,
কি দিলেন? চোরও 5 কিলোমিটার, আপনিও 5 কিলোমিটার। চোর যতটা দৌড়েছে তুমিও তত দৌড়, লাভ কি হলো? 10 হাত আগে ও ছিল, 10 হাত তুমি পিছিয়ে ছিল, একটা আম চুরি করেছে লেগে 10 হাত আগে। তো তারতেও হাঁপ আর দৌড়তেও হাঁপ, হাঁপ লেগে যাবে দৌড়তে আর তারতে। তা আমি কেন চোরের পিছে ঘুরবো? আমি কি পাগলা আছি তোমার মতো? চাচা, কম্বল নিয়ে যেখানেই যাবে যাক না কেন, আমি এমন একটা জায়গায় বসে আছি, এখানে ওকে আসতেই হবে। চোর যেখানেই যাক না কেন, এমন একটা মেন গেটে বসে আছি, আর এই গেটের মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহকে দরখাস্ত দিচ্ছি, মাবুদ আমার চোরটাকে তুমি কবরে ধরিও, ও আমার লাল কম্বলটা চুরি করেছে। এমন একটা গেটের মালিককে বলে গেছি, একটা ছুঁচো পর্যন্ত চুরি করে এ জায়গায় চেকআপে পার হয়ে যাবে, এরকম মাস্তান পৃথিবীতে তৈরি হয়নি। ইমাম সাহেব জুমার খুতবা দিচ্ছে, আতা হুমালা কানে, দুটো ফেরেস্তা আসবে, দুটো ফেরেস্তা আসবে। তো ওই গায়ে একটা মাস্তান ছিল, ও তখন এমনি করে মোচে হাত দিছে, আমি তো 5জন 6জনকে পিটে দিতে পারি, তো দুটো ফেরেস্তা কবরে আর কি করে? হ্যাঁ, আমার কাছে কি আছে তাদের হাইসিয়াত? পাশের গ্রামে হাজি সাহেব মারা গেছেন, বিচারা খবর পেয়েছে, আজ কি খুতবা শুনলাম, আবার আজ কি হাজি মরেছে, এসার পরে তার জানাজা হবে, এসার পরে জানাজা হবে। ও বলছে আজকে দেখবো হাজির কবরে গিয়ে কোন ফেরেস্তা আসছে, এই ফেরেস্তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করবো। গোটা গাঁওয়ালা কবর দিয়ে চলে আসলো, ও একা চুপ করে বাঁশ বনে লুকিয়ে বসে আছে। কবর দিয়ে যখন সবাই চলে গেল, গাঁওয়ালা দুটো লোককে ডিউটিতে রেখেছে, কাফন যেন চুরি না হয়। কবরের লাশ চুরি হচ্ছে, মাথা কাটছে, নানা রকম ভেজাল চলছে। ও বেচারা সবাই যখন গায়ে এসেছে, আস্তে আস্তে কবরটা খুঁড়ছে, ফেরেস্তা দুটা দেখবে। যখনই কবরটা খুঁড়েছে, তখন ওই 2জন ডিউটিওয়ালা লাঠি নিয়ে হাজির। এই, তখন ও ভাবছে এরাই মনে হয় ফেরেস্তা, ও ভাবছে এরাই ফেরেস্তা। তখন বলছে হুজুর মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, ভুল করেছে, আর করবো না। পাছায় 2 লাঠি দিয়ে বলছে ভাব। গায়ে এসে বলছে ফেরেস্তা দেখে নিয়েছি, তাদের সাইজও ভেবে নিয়েছি, তারা মোটামুটি আমার সঙ্গে পারবে না। রব্বুল আলামিন বলছেন, রে বিশ্ববাসী শোন, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আয়াতটার পড়েছি আমি, শুধু একটা ভাষার উপরে টিকে আছি, কবর। একটা প্রশ্ন রেখে তারপরে আয়াতগুলো তর্জমায় যাব, আর মাঝে একটা কথা 30 সেকেন্ড বলবো। প্রশ্নটা আপনার আমার কাছে খুব ধ্যান দিয়ে শুনবেন, এবং প্রশ্নের ভিতরে জটিলতা আছে। কি? আমাদের সারা জীবনে প্রশ্ন 3টি, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। প্রশ্ন যদি বুঝতে পারেন তো উত্তর বুঝতে সুবিধা হবে। আর বিশ্ব নবী বলেছেন যে কবরে পার হয়ে যাবে, সে সব জায়গায় পার হয়ে যাবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের বয়ান শুনলে অঝর নয়নে কাঁদতেন। উসমান গনিকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের ব্যাপারে এত কাঁদেন কেন? তিনি বলেছিলেন যে আল্লাহর রাসূল বলেছেন যে কবরে বাঁধবে সে সব জায়গায় বেঁচে যাবে, যে কবরে ফাঁসবে সে সব জায়গায় ফেঁসে যাবে, এই জন্য আমাকে কবরকে অতি ভয় লাগে। মাঝে 1 মিনিট একটা কথা বলে নি, ভাবিয়েন না বিজনেস করছি। গারকুল বাকি
যেটাকে বাংলা ভাষায় সবাই আমরা জান্নাতুল বাকি বলছি, আসলে জান্নাতুল বাকি নয়, গারকুল বাকি। মদিনা মানওয়ারাতে আছে। এটা মসজিদে নববীর বাম পাশে রয়েছে। ওখানে গিয়ে ওসমানের কবরটা যেদিন দেখতে গেলাম, সেদিন আমি মনে মনে ভাবছিলাম, হায় রে ওসমান, যে কবরকে তুমি ভয়ে এত কাঁদতে, আজকে সেই কবরেই নীরবে তোমাকে শুতে হয়েছে। কবর তোমার কান্নার জন্যে মাফ করে দেয়নি। বন্ধুরা আমার, এর জন্য বলছি, ভালো মুআল্লিম যে মক্কা মদিনা ঠিক করে বোঝাতে পারবে, তার সঙ্গে হজ বা উমরা করবেন। হাত দুটো ধরে বলছি, পা দুটো ধরে বলছি, কম টাকায় দালালের পাল্লায় চলে যেন না, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অতএব বন্ধু, ওই কবরের ব্যাপারে সেদিন চিন্তা করেছিলাম। 10 থেকে 12 হাজার শহীদ শুয়ে আছে, আরব কবরে শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন সাহাবী, 13 জন সাহাবী বদরের প্রান্তে শুয়ে আছে। এদের ইতিহাস যে জানে না, তার সঙ্গে হজ উমরায় যেন না। আল্লাহর রাস্তে বলছি, যদি একবার খিদমত করার সুযোগ দেন, আমার সঙ্গে যাবেন, ইনশাল্লাহ এগুলোকে বুঝিয়ে দিব। যে কবরের ব্যাপারে হযরত ওসমান অঝোর নয়নে কেঁদেছেন, ওই কবরে হযরত ওসমান দীর্ঘ লম্বা টাইম শুয়ে রয়েছেন। হযরত ওসমানকে কাঁদার জন্য কবর মাফ করে দেয়নি। বন্ধুরে আমার, শুনেলেন, সেই নীরব নগর কবর, ওই কবরে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই, দানের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, জুয়ার প্রশ্ন নাই, লুদুর প্রশ্ন নাই, ডাবার প্রশ্ন নাই, মদের প্রশ্ন নাই। পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে কোনো প্রশ্ন নাই। শুধু প্রশ্ন হচ্ছে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর 3টে প্রশ্নের জবাব যে দিবে সে বেঁচে যাবে। হযরত ওসমান বলছেন, আর সে আটকাবে না, সে ফাঁসবে না। তাহলে নামাজ রোজা পড়ার কি দরকার আছে? এটা আমার প্রশ্ন। শেষই শেষই হবে, লুটে নিব, লুটে নিব, চিন্তা না। মসজিদের তো নাকি হাজি, মসজিদে কোনখানে হচ্ছে মসজিদটা? আহ, আসলে 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 যিনারা এসেছেন এনারাও জানে যে কিছু দিতে হবে। মসজিদে আল্লাহর ঘরে কিছু দেবেন তো ইনশাআল্লাহ। এবার এখানে যারা শিক্ষিত ছেলে একটু আওয়াজ দেন। একটা ছেলে আর্টস নিয়ে পড়ছে, একটা ছেলে কমার্স নিয়ে পড়ছে, আর একটা ছেলে সায়েন্স নিয়ে পড়ছে। সামনে পরীক্ষা। আর্টসের ছেলে কমার্সের প্রশ্ন পড়বে, কমার্সের বই পড়বে? সায়েন্সের ছেলে আর্টসের বই পড়বে? তাহলে আমরা ওই 3টে প্রশ্নের সম্মুখীন হব। তো নামাজ পড়া কি দরকার? নামাজ পড়া কি দরকার? এটা একটা প্রশ্ন আপনাদের সামনে আমি রেখে দিলাম। উত্তরটা আমি দিব ইনশাআল্লাহ, আমিই দিব উত্তরটা। কিন্তু 2 মিনিট প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এই 3টে প্রশ্ন এখানে আসবে। মাঝে একটা ছোট্ট গল্প শুনেই। একটা ছেলে ল ল নিয়ে পড়ছে, লয়ার, মানে বিরাট বড় সে তর্কবিদ হবে। তো কিছু আছে লোক কবরের আযাবকে বিশ্বাস করে না, আর আহলে কোরআন বলে একটা দল বেরিয়েছে, এরাও কবরের আযাবকে বিশ্বাস করে না। আর আমি আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করব, কবরের আযাব আমাদের জন্য নিয়ামত। কবরের আযাব আমাদের জন্য গজব লয়, কি নিয়ামত, এটা বলবো। তার আগে এইটা বলে দিই। তো ও বড় চালাক, ও আল্লাহ মানে না, কবর মানে না, হাসর মানে না। আর ওর মা হচ্ছে মুরব্বী মানুষ, খালি বলে, বেটা নামাজ পড় নাই, কবরে কি জবাব দিবি? নামাজ পড় নাই কবরে। ও তখন ওর মাকে বলছে, আমি মুখস্থ করে নিয়েছি, খালি শুনেলেন।
শুনিয়ে দিলে গোটাই, মান রব্বুকা, রব্বি আল্লাহ, মা দিনুকা, দিনুল ইসলাম, মান নবিকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওর মা ওকে বলছে, বুলি আর কথার পার্থক্য বুঝো? ময়না পাখি বুলি বলে, কথা বলে না। ওকে যেটা শিখানো হয় সেটা বলে, বেশি বলতে পারে না। যদি কোনো বুলি শিখানো ময়নার সামনে একটা বিড়ালকে ধরা হয়, তখন সে আর সালাম দেবে না, কথা বলবে না, চেঁ করে উঠবে। তাহলে একটা ময়না পাখি যদি বিড়ালকে দেখে সে বুলি ভুলে যায়, তোমার মুখস্থ বিদ্যা আমার আল্লাহর আজরাইলকে দেখলে তুমি ভুলে যাবে। কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। যদি কবরে মুখস্থ বিদ্যাটা কাজে লাগতো, সমস্ত মানুষ খালি 3টে প্রশ্নের জবাবকে মুখস্থ করে নিত। 1 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে। যে লোকটা মাথা মোটা কোনো হুঁশ নাই, ওই একদিনে মুখস্থ করে নিবে, তাহলে ওই লোকটা বেঁচে যেত। আর একটাও মৌলবি জাহান্নাম যেত না, কারণ তার কবরের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ আছে। তাহলে ওখানে উত্তরটা কিভাবে হবে? ওখানে উত্তর হবে ইমানের ওপরে। কারণ ইমানের ওপরে যদি না দাঁড়িয়ে থাকে, ওর দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এবার 3টে প্রশ্ন, একটা প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম প্রশ্ন হবে, কবরে যখন মানুষকে রাখা হবে, প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? রব মানে কি? রবের অনেকগুলি মানে আছে। রব মানে পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। তোমার পালনেওয়ালা কে? তোমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তোমার রুজির মালিক কে? তোমার দুঃখ সুখের মালিক কে? তোমার জান্নাত জাহান্নামের মালিক কে? তার একটাই উত্তর হবে, রব্বি আল্লাহ। এবার বলেন, এটা প্রথম প্রশ্ন হলো কেন? প্রথম প্রশ্ন হলো কেন? আমি একটা ছেলেকে বিজ্ঞান পড়িয়েছি, আমি বিজ্ঞানের প্রশ্ন করব। আর একটা মাস্টার ইংলিশ পড়িয়েছে, সে ইংলিশের প্রশ্ন করবে। আরেকজন পড়িয়েছে তাকে উর্দু, সে উর্দুর প্রশ্ন করবে। তাহলে রবটা এলো কেন? রবের ক্লাস আল্লাহ নিজে করেছেন। রব এমন একটা সাবজেক্ট, রব এমন একটা সাবজেক্ট যেটার ক্লাস আল্লাহ নিজে করেছেন। পৃথিবীতে যত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, সব থেকে হার্ড কষ্ট হচ্ছে রবের পরিচয়। আপনাদের কাছে হাত দুটি ভিখারির মতো করে চেয়ে নিচ্ছি, 2 মিনিট এখানে ধ্যান দেন। 2 মিনিট। ও রব, হযরত আদমকে আল্লাহ বানালেন। আদমকে নিজের হাতে বানানোর পর আদমের পিঠে এমনি করে আল্লাহ হাতটা দিলেন, আর ঝুরঝুর ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। তখনও পর্যন্ত পৃথিবীতে কেউ আসেনি। এমন সময় আল্লাহ সমস্ত আত্মা, হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবী, এমনকি আখিরি পয়গম্বর পর্যন্ত সকলকে আল্লাহ ছাত্র বানালেন। শিক্ষক নিজেই হলেন আল্লাহ, অন্য কাউকে শিক্ষক করলেন না। যে সবার সামনে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখানে আমার আবার একটা প্রশ্ন। আল্লাহ বলতে পারতেন, আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আর আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আমি কি তোমাদের আল্লাহ নয়? আল্লাহ মানে মাবুদ, আল্লাহ মানে তিনি আমাদের সমস্ত জীবনকারীর মালিক। কিন্তু রব মানে কি? রবের মানে কি? রবের আবিধানিক অর্থ কি? রব মানে শুধু ছোট্ট করে বলেন পারওয়ারদিগার, এটা ফার্সি ভাষা। বাংলায় হচ্ছে পালনেওয়ালা, আর উর্দুতে হচ্ছে পালনেওয়ালা, ইংরেজিতে হচ্ছে কেয়ারটেকার। আমাকে দেখবে কে? আমার সারা জীবন লালন পালনের দায়িত্ব কার? তখন আমরা আল্লাহকে বলেছি, তুমি আমাদের রব। আল্লাহ আমাদের রব।
রব, সে আল্লাহ আমাদের সব। এবার একটা উদাহরণ দিব। একটা দস্তরখানায় 25টা ফল আছে। কেউ আম খেলো, সে আমের স্বাদ পেলো, পেয়ারা পেলো না। যে পেয়ারা খেলো সে জামের স্বাদ পেলো না। যে জাম খেলো সে আম খেলো না। তার মানে একটা একটা ফল এক একজন খেলো, একটা একটা স্বাদ পেলো। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করা হয়েছে। কেউ যদি 1 চামচ জুস খেলো, সে কোনোটাই বাদ দিল না, সমস্তগুলি খেলো। তেমনি আল্লাহর নাম আছে, সেফতি নাম আছে, 99টা নাম আছে। আল্লাহর সেফতি নাম 99টা রয়েছে। দেখেন এখানে ছোট ছোট করে দেওয়া আছে। এই 99টি আল্লাহ সেফতি নাম। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি রহমান বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি খালিক বলে ডাকে একটা নামে ডাকলো, কেউ যদি সালাম বলে ডাকে তো একটা নামে ডাকলো। তারা একটা গুণ ধরে ডাকলো। কিন্তু কোন ব্যক্তি যদি বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা, সমস্ত নামের ভিতরে যা গুণ আছে একটা মেশিনে ভরে দিলে যে জুসটা বার হবে, তার নাম হবে রব। তার মানে আল্লাহকে যে রব বললো সে সবগুলোই বলে নিল। তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন। হে আল্লাহ, তুমি আমার সব। যা একবার আল্লাহকে রব বলে ডাকবে। এই জন্য কোরআনের ভিতরে এবং হাদিসের মধ্যে যতগুলি দোয়া আছে, সমস্ত দোয়াতে রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তার মানে আল্লাহকে যে রব বলে ডাকে, আল্লাহর সমস্ত গুণগুলোকে সে একসঙ্গে ডেকে নেয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্নে আপনাকে আমাকে রব বলে পরিচয় দিয়েছে। তাহলে অসুখে শেফা দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে রুজি দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে হেফাজত করেন কে? তিনি হলেন রব। আমাদের দুঃখে সুখে তিনি আছেন, তিনি আমাদের রব। ওই রবকে 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 না রব হলেন আল্লাহ। আমাদের পালনেওয়ালা কে? না আল্লাহ। একটা এতিম ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে, কাপড়টা দিয়েছে কে? আর এর জামাটা দিয়েছে কে? একে খাওয়ায় কে? একে লেখাপড়া শিখায় কে? গ্রামে একটা হাজি আছে জমশেদ, সকলে যতগুলো প্রশ্ন করবেন উত্তর হবে জমশেদ হাজি। তাহলে আমাদেরকে খাওয়ান কে, পড়ান কে, দেখেন কে? আমাদের রব কে? রবের পরে কে শব্দ ব্যবহার করতে হবে। রব মানে আল্লাহ নয়, আমাদের রব কে? আমাদের পালনেওয়ালা কে? তার একটাই উত্তর আসবে, রব্বি আল্লাহ। আর এত কঠিন সাবজেক্টটা যিনি পড়িয়েছেন তিনি আল্লাহ। এর জন্য কবরে পরীক্ষাতে প্রথম প্রশ্ন রেখেছেন মান রব্বুকা, হে পৃথিবীর মানুষ তোমার রব কে? তুমি এতদিন পৃথিবী করে এলে, তোমার অনেক চড়াই উতরাই দুঃখ সুখে তোমার সঙ্গে কে ছিল? তাকে তুমি চিনো কি? লোক কি বলবে? আমার সব যিনি করেছেন তিনি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে। 3বার বলবো, মুখস্থ করেলেন। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিবে যে আল্লাহর ওপরেই ডিপেন্ড করে জিন্দেগি চালাচ্ছে সে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। এবার নামাজ রোজা কেন করছি তাহলে? জি ভাই, নামাজ রোজা কেন করছি? একটা ছোট্ট উদাহরণ আবার দিব। আমি ছোট্ট উদাহরণ যেটা দিব ধ্যান দিয়ে শুনবেন, দেখবেন অ্যাপ্রোচিং হয়ে যাবে। আমি একবার দিল্লি গেছিলাম জামাতে। যখন আমি দিল্লি থেকে ফিরছি, আমি একা আছি, বাড়ি আসবো সম্ভব 2002-03 হবে, না 2006 হবে, বাড়ি আসবো। আমি একা আছি, আর 2 দিন পরে আমার টিকিট। তো ওখান থেকে দিল্লির পাশে যে ফিরোজাবাদ আছে,
না, গাজিয়াবাদ। গাজিয়াবাদের 12 থেকে 14 জন লোক ওরা বর্ধমান আসবে, ওরাও জামাত নিয়ে আসবে বর্ধমান। তো দিল্লিতে আমাকে বুঝেছে এটা বর্ধমানের। তা আমাকে কি বললো যে এই 12-14 জন লোককে নিয়ে আপনি যান, আপনি এদের রাহবার রাস্তা দেখাবেন। ঠিক আছে। তো সবগুলো শিক্ষিত এবং খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান। তো ওনারা এসে আমাকে বললেন যে আপনি একটা কাজ করেন, আরাম করেন, আমরা টিকিট করে নিয়েছি। তৎকাল টিকিট করতে চলে গেলেন, সবারই টিকিট কনফার্ম হয়ে গেল, ওদের জানা আছে সেরকম। এবার সকাল 9টায় ট্রেন, ট্রেনে যে উঠবো, তা আমি দিল্লিতে রাস্তা জানি না, আমি পেছনে হাঁটছি, ওরা সামনে হাঁটছে। চলেন এদিকে, চলেন এখানে ওঠেন, এই গাড়ি ওঠেন, এই প্ল্যাটফর্মে চলেন। এখন ওরা আমাকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমাকে সাথ ছাড়ছে না। আসেন আসেন আসেন, আমি এখানে বসেন, আপনি এই সিটটাই বসেন, সব আদর করে নিয়ে আসছে। ট্রেন চলতে 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 যখন বরাকর আসানসোল ঢুকে গেল, পশ্চিমবঙ্গে ঢুকে গেল, এবার দুর্গাপুর পার হচ্ছে। এবার তো লোকাল, আমার লোকাল স্টেশন গুলো চিনতে পারছি, যার 5টা স্টেশনে পরে নামতে হবে। পানাগড় পার হয়ে গেল, গলসি পার হচ্ছে। তখন ওই লোকগুলোকে আমি বলছি সবাই নিজের নিজের বেডিং গোটান, 10 মিনিটের মধ্যে নামতে হবে। এবার ওরা আমার কথা শুনছে, এবার ওরা আমার পেছনে হাঁটছে। নামলাম বর্ধমান প্ল্যাটফর্মে, নামার পরে এবার রিক্সো, তখন টোটো ছিল না, এই যান জ্বলানো টোটোটা ছিল না। তো রিক্সাওয়ালা এসে দাঁড়ালো, ওকে বললাম যে भैया नूर मस्जिद जाना है, कितना लोगे? 15 रुपया लेंगे। 15 টাকা নেবো, আসলে 5 টাকা ভাড়া, বলো 15 টাকা। সবাই হিন্দি বলছে, আমিও ওদের সাথে 2-4 মাস থেকে এসেছি, এবার যে বাংলা বলবো এটা ভুলে গেছি, ভুলে গেছি মানে বলছি। তা ও বলছে 15 টাকা, দেখছি দিল্লির মাল পেয়ে গেছি, আজকে ঠকে নিবো আর কি। আর মোটামুটি 14 জন আছে, 7খানা রিক্সা লাগবে। তখন আমি বলছি ফাজলামো পেয়েছো নাকি? এবার সিধা বাংলা বলতে লেগেছি, ফাজলামো পেয়েছো? হ্যাঁ, শালা 3 হাত রাস্তা লাই, কিসের তুমি বলছো 15 টাকা? 5 টাকায় যাবে তুমি? বলছে আসেন আসেন। ঠগা থেকে বাঁচলো। আমি কথাটা কি বললাম, যে আমাকে ওরা পেলো দিল্লিতে, সাথে করে নিয়ে এলো, তার জন্য বর্ধমানে আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল। কথাটা বুঝতে পেরেছেন? আরেকবার বলছি, টোটাল ঘটনাতে যেটা বলতে চাইছি, আমাকে পেলো কোথায়? দিল্লিতে, সাথে করে নিয়ে এলো গোটা রাস্তা, বর্ধমানে নামলো, ওরা আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল। এটা উদাহরণটা কেন দিলাম? আল্লাহ দিলেন নিজের চেহারাকে সামনে রেখে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম কলু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। রবকে পেলাম কোথা? আলামে আরোয়াতে। এই রবকে সাথে রাখতে হবে যতদিন বেঁচে থাকবো। যেদিন কবর নামে প্ল্যাটফর্মে নামবো, আর আমি ঠকবো না, ঠিক জান্নাতে পৌঁছে যাব, কারণ আমার রব আমার সঙ্গে আছে। অতএব রবকে সঙ্গে রাখতে হবে। রবকে পেলাম কোথা? আলামে আরওয়াতে, আত্মা জগতে পেলাম। ওই রবকে সারা জীবন সাথে রাখবো। কোনো গাছতলায় পূজা করব না, মূর্তি পূজা করব না, দেবদেবীর পূজা করব না। জান চলে গেল, মাজারের কাছে যাব না, পীরের কাছে যাব না, যাব না কোনো দাতা বাবা, খাজা বাবা, গাঁজা বাবার কাছে যাব না। আমি নিজের জিন্দগিটাকে রবকে সাথে করে রাখবো, মানে রবের মতো নিয়ামত পেয়েছি, এটা যেন হাতছাড়া না হয়ে যায়। যেদিন আমার প্ল্যাটফর্মের নাম হবে কবর, আমি যেখানে যেতে চাইছি কবরের নামে প্ল্যাটফর্মে নেমে আমাকে জান্নাত নামে ঘরে যেতে হবে। তখন যদি আমি রবকে সাথে রাখতে পারি, তাহলে আর আমি ঠকবো না, আমি আস্তে আস্তে জান্নাতে পৌঁছে যাব। এর জন্য সারা জীবন যারা রবকে সঙ্গে রাখতে পারবে, তারা কবরে ঠকবে না, হাসরে ঠকবে না। তাদের প্রথম প্রশ্নের উত্তর তারা দিয়ে দিবে রব্বি আল্লাহ। তাহলে একটা প্রশ্ন থেকে গেছে, নামাজ কেন, রোজা কেন, হজ কেন, যাকাত কেন, এত কিছু কেন? বন্ধুরা আমার, এর একটা উদাহরণ দিব, এক্ষুনি উত্তরটা পেয়ে যাবে। আপনাদের এই আলোটা জ্বলছে, এই আলোটা জ্বলছে, কোথা থেকে জ্বলছে?
আপনাদের পাওয়ার হাউস কোথা? আপনাদের এলাকার বিদ্যুৎটা কোথাকার পাওয়ার হাউসে চলে? তেঘরে না, এটা তো মিনি পাওয়ার হাউস। টারবাইনটা কোথা? বিদ্যুৎ প্রকল্পটা কোথা? না, ফারাক্কা আপনাদেরকে দেয় না। তাও ফারাক্কা দেয় না, মণিপুর দেয় না। আপনারা হচ্ছেন ডায়মন্ড হারবারের কারেন্টে চলছে, এনটিপিসি দেয় না আপনাদের। আমার সম্ভব আইডিয়া বলছি ডায়মন্ড হারবার থেকে আপনাদের চলে। এখন আমি যে কথাটা বলছি, ধ্যান দেন উদাহরণটা। আচ্ছা, যেখানেই হোক, মেনে নিলাম এনটিপিসি, ঝামেলা সব শেষ। তাহলে বিদ্যুৎটা তৈরি হচ্ছে কোথা? ফারাক্কার এনটিপিসিতে। আমার সঙ্গে কথা বলেন, কবরের কথা বলছি, খুব ধ্যান, খুব মনোযোগ। তৈরি হচ্ছে কোথা? ফারাক্কার এনটিপিসিতে। ওইখানে বিদ্যুৎটা তৈরি হয়েছে, টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়েছে। উদ্দেশ্য কি? হাট পাড়ার আপনার একটা ছোট্ট ঘর, আপনি ধনী নন, বড়লোক নন, গরিব জীর্ণ কুটিরে বাস করেন, ওখানে একটা বাল্ব জ্বালিয়েছেন, একটা ফ্যান তুলে রেখেছেন, ওইখানে আপনি রাত্রিবেলায় পড়বেন, লেখালেখি করবেন, হিসাব করবেন। তাহলে আলোটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? জীর্ণ কুটিরে হাট পাড়ায় জ্বলে যাক আলো, তার জন্য তো তৈরি হচ্ছে কোথা? ফারাক্কায়। এবার বলেন কি কি লেগেছে? তার লেগেছে, অ্যাঙ্গেল লেগেছে, বড় বড় পোল লেগেছে, তারপরে ট্রান্সফরমার লেগেছে। 11,033 লাখ ওখান থেকে ছেড়েছে, সেটাকে ভাগ করে 11,000-এ নিয়ে আসা হয়েছে। 11,000 আপনার পাওয়ার হাউসে নেমেছে, ওখান থেকে আপনাকে 404 দেওয়া হয়েছে। যখন আপনার ঘরের কাছে এসেছে, তখন 202 দিয়ে 220 দিয়ে আপনার ঘরে ছোট্ট তার দিয়ে ভরা হয়েছে, যাতে করে ঘরের ভিতরটা আলো হয়ে যায় আর আঁধার না থাকে। এতগুলি তার, এত ট্রান্সফরমার, এত পাওয়ার হাউস, এত রাস্তা, এত নাট, এত বোল্ট। আপনি বলবেন ওগুলো কি দরকার আছে? দরকার তো আমার ঘরে আলো জ্বলবে। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, আল্লাহর কাছে ঈমান পেয়েছি, কবর যেন আলোয় আলোকিত হয়ে যায়, তার জন্য পোল লাগবে। এত দূর পোল লাগবে, যত দূর আপনার ঘর তত দূর আপনাকে পোল টাঙতে হবে। যার ঘর যত দূরে, তার পোল তত বেশি লাগবে। এই পোল হিসেবে আল্লাহ নামাজগুলোকে দিয়েছেন। এর নাট বল্টু হচ্ছে যাকাত, আখলাক, চরিত্র। ইসলামের যত আইন আছে, শুধু ঈমানটাকে কবর পর্যন্ত পৌঁছানোর জন্য এতগুলো অ্যাঙ্গেল, এতগুলো আইন, এত হালাল, এত হারাম। যখনই আপনি একটা পোলকে ফেলে দিবেন, ফারাক্কা থেকে এইখান পর্যন্ত 4,000 পোল আছে, একটা পোলকে ফেলে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ঘরের আলো বন্ধ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার কবরের আলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইসলামের সমস্ত আইনগুলো কবরের শান্তির জন্য বানানো হয়েছে। তাহলে বোঝা গেল, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি? দিন, দিন, দিনের যদি শুধু মনে করা যায় দয়ে হস্যই দন্তন দিন। দিন মানে হচ্ছে রাত চলে গেলে যেটা দিন। দিনে মানুষ দেখতে পায়, রাতে দেখতে পায় না। ওটাই যদি মানেলেন, যখনই আপনার কাছে দিন চলে আসবে, তখন আপনি হালাল হারাম দেখতে পাবেন। আর যার কাছে দিন নাই, সে হালাল হারাম দেখতে পাবে না, সে আঁধারে থেকে গেল। দয়ে বয়ে দীর্ঘই দন্দন দিন। দিন মানে আনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার। এক কথায় বলেলি আইন। আইন কার না? আল্লাহর। আপনার দিন কি? আপনার আমার দিন হলো তৌহিদবাদের আমরা লোক। কোরআনের সমস্ত আইনগুলো আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। যদি আমরা কোরআনের আইনকে না মেনে নিই, তাহলে আমরা দিন ইসলামের ভিতরে থাকলাম না, ওই লোকটাও কবরে ফেঁসে যাবে। একটা উদাহরণ দিব, বেশি লম্বা নয়, ছোট্ট করে দিয়ে দিচ্ছি উদাহরণটা। একটা ছেলে আর একটা মেয়ে কলেজে পড়াশোনা করতে করতে ওদের প্রেম হয়ে গেছে, ভেঙেছে। ছোট করে বললাম, বেশি লম্বা বলছি না। মেয়ের বাপ বলছে কাটবো ওকে আমি।
ওকে কেটে নদীতে ভাসাবো, আমার মান সম্মান রাখেনি। ছেলের বাপ তো হ্যাঁসতে ধার দিছে, শালা কোথা গেছিস, খালি এবার আয়, তোকে বিয়ে আমি দিতাম না। দুইজনই মানছে না, এমন রাগা রেগে আছে, টনটনে হয়ে রেগে আছে। আর পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান হলো জামাই আর দোলা ভাই, আর যত বোকা হচ্ছে শালা আর শ্বশুর। যত আছে দুনিয়াতে দেখবেন, অঙ্ক করে আমি বলে দিলাম। তো পৃথিবীতে শালা নামে একটা কুটুম আছে, দেখবেন ও যত বেহায়া হয় তত আবার আদরেরও হয়। আমার বিবির 6টা ভাই, আমার বিবির বড় 2টা। এখনো সম্মান দিয়ে কথা বলি, যেহেতু আমার বিবির বড় তারা। যদিও একটা আমার বয়সে ছোট, তারপরেও বিবির বড় মানে আমার বড় ভাই। আর বাকি 4টা আছে ছোট, আমার সামনে কেউ দাঁড়াই নাই। কিন্তু একটা আছে, ওকে যে আল্লাহ কি জিনিস দিয়ে তৈরি করেছে আল্লাহ জানে। 100 বার গাল দিল এসে কাছে দাঁড়াবে।